একটি ঝড়ের রাতে এমিলি ও অলৌকিক কাহিনী। প্রতিদিনের মতো এমিলি দাঁড়িয়েছিল বাস স্টপেজে, কিন্তু আজ শেষ বাসটা মিস হয়ে গিয়েছে। তাই আজ সে কিছুটা উদ্বিগ্ন। তার বাড়ি ফিরতে আজ বড্ড দেরি হয়ে যাচ্ছে। মাঝে মাঝে পথচারীর আনাগোনা সে লক্ষ্য করছে। কিভাবে এবং কার কাছে তার সাহায্য চাওয়া প্রয়োজন সে বুঝে উঠতে পারছে না। এমিলি আজ নিজের ছাতাটা সঙ্গে নিতে ভুলে গিয়েছে। রেইনকোটটাও আজ তার ব্যাগে নেই। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। এমন সময় এমিলি স্টপেজ থেকে দূরে গিয়ে জনসমাগম খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনো উপায় না পেয়ে সে আবার স্টপেজে ফিরে আসে। মাঝে মাঝে এমিলির সম্মুখে চলন্ত গাড়ি ছুটে চলেছে। সাহসী এমিলি আজ যেন ভেঙে পড়ছে। হঠাৎ একটি বাস এমিলির চোখের সামনে দিয়ে চলে গেল, কিন্তু থামল না। এতক্ষণে এমিলি তার কাছে একটি বিড়ালকে আসতে দেখল এবং বিড়ালটিকে সে তুলে নিল এবং পিঠে হাত বুলাতে লাগল। হঠাৎ বিড়ালটি ভয় পেয়ে দূরে পালিয়ে গেল। এমিলির আনন্দ যেন মিলিয়ে গেল ঝড়ের রাতে। হঠাৎ তার ফোনে কল এলো। কলটা এমিলির কাছের বন্ধু রেয়ানের ছিল। এমিলি রেয়ানকে সমস্তটা জানালো এবং রেয়ানের কাছে এমিলি সাহায্য চাইল, যেন সে এসে এমিলিকে বাড়ি পৌঁছতে সাহায্য করে। এমিলি যেন দুশ্চিন্তা না করে এই বলে রেয়ান জানায় যে সে দ্রুত এমিলির গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছে। এরই মধ্যে কিছু মদ্যপায়ী লোক এমিলিকে ঘিরে ধরে। মুহূর্তেই বিড়াল বাহিনী এমিলিকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়ে মদ্যপায়ীদের ওপর। ততক্ষণে ঘটনাস্থলে রেয়ান সহ এমিলির 4 বন্ধু পৌঁছে যায় এবং রেয়ান ও তার বন্ধুরা মদ্যপায়ীদের শায়েস্তা করতে সক্ষম হয়। দ্রুত তারা এমিলির কাছে আসে এবং এমিলিকে সান্ত্বনা দিতে চেষ্টা করে। বিড়াল বাহিনী এমিলি ও তার বন্ধুরা লক্ষ্য করে মদ্যপায়ী লোকগুলো যেন উড়তেও জানে। আজ এই ঝড়ের রাতে এমিলি ও তার বন্ধুরা এক অলৌকিক ঘটনার সাক্ষী হলো। রেয়ান ও তার বন্ধুরা এমিলিকে দ্রুত গাড়িতে নিয়ে বসানোর চেষ্টা করল। ঘটনাস্থল ত্যাগ করবার সময় এমিলি বিড়াল বাহিনীকে বিদায় জানাতে লাগল। বিড়াল বাহিনীও এমিলিকে নিঃশব্দে বিদায় জানালো। এমনি করেই একটি ঝড়ের রাতে এমিলি ও তার বন্ধুরা কিছু অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছিল। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।